নতুন উদ্যমে জেগে উঠছে মোহামেডান ক্লাব। নির্বাচনের আবহে কিছুদিন আগে হয়েছে নতুন কমিটি। এবার এই নতুন কমিটিকে স্বাগত জানালো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বেশ কয়েকজন সংসদ সদস্য এবং শীর্ষ ব্যবসায়ীরা। যেখানে ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানান, সম্প্রীতি যেন থাকে দেশের সব ক্রীড়া ক্লাবগুলোর মধ্যে। স্থবিরতা কাটিয়ে জাঁকজমকভাবে ফিরছে দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিছুদিন আগে নির্বাচনের মাধ্যমে হয়েছে নতুন কমিটি। সেই নতুন কমিটিকে এবার স্বাগত জানালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সহ বেশ কয়েকজন সংসদ সদস্য ও শীর্ষ ব্যবসায়ীরা। আর তাদের শুভেচ্ছায় ক্লাবটি চত্বর হয়ে উঠেছিল সাবেক খেলোয়াড় ও সংগঠকদের মিলন মেলায়। খেলার মাঠে আমরা প্রতিযোগিতা দেখতে চাই, সুস্থ প্রতিযোগিতা দেখতে পাই। আমরা ওই দৃশ্য দেখতে চাই যে মোহামেডান ক্লাব আর আবাহনীর খেলা ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে হচ্ছে, আর বাইরে মারামারি করছি আমরা। বাংলাদেশে ফুটবল খুব জনপ্রিয়, ক্রিকেট জনপ্রিয়তার অত উপরে আসেনি যেটা ফুটবল ছিল, এবং সারা দেশের তরুণরা যেন বিভক্ত মোহামেডান এবং আবাহনীর মধ্যে। আমি সেই তরুণদের মধ্যে একজন ছিলাম সেই সময় 79-78-এ, যে মোহামেডানকে সমর্থন করা শুরু করেছিলাম। ক্লাব সভাপতির কণ্ঠেও ছিল মোহামেডানের ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয়। এই মোহামেডান ক্লাবের ঐতিহ্য আমরা যেন আবার ফিরে আনতে পারি, সবার সম্মিলিতভাবে আমরা সবার কাছে আবেদন রাখব। আমরা যেন ক্রীড়াঙ্গনকে আজকে অঞ্জন চৌধুরী এখানে আসার মধ্য দিয়ে যে সুবাতাসটি দিলেন, এই বাতাসটি যেন আমরা ধরে রাখতে পারি। আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করে বাংলাদেশের সত্যিকার অর্থের খেলোয়াড় সৃষ্টি করতে পারি। মোহামেডানের পাশাপাশি আবাহনীয় যেন 2024-এর আগস্টের পর ক্ষত কাটিয়ে ঐতিহ্য ফিরে পায়, সে ব্যাপারেও সবাই চেষ্টা করছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ক্রীড়া সংগঠক অঞ্জন চৌধুরী পিন্টু। আমার সাথে আবাহনীর যত ক্লোজনেস ঠিক তেমনই মোহামেডানের সাথে সবসময় ছিল। তা আমাদের সম্প্রীতি সেরকমই, আমরা সবসময় চেষ্টা করি অন্তত আমাদের ম্যানেজমেন্ট লেভেল থেকে দুই ক্লাবেরই যে ভ্রাতৃত্বের বন্ধন যেন সব ক্লাবের সাথে আমাদের থাকে। পট পরিবর্তনের প্রথম থেকেই আবাহনীর যে মাঠ, যে এটা কিন্তু তাদের ছত্রছায়াতে এখনো সুন্দর আছে। তো এই যে সম্পৃক্ততা, এইটাই এখন আমাদের আবাহনীর মাঠ গুছাতে একটু সময় লাগবে পরিস্থিতির কারণে। এখন আমাদের অভিভাবক খুব কমই আছে, এখন আমি আর 2-3 জন মিলে এটাই চেষ্টা করছি ধরে রাখার। তবে যেহেতু একটা নতুন সরকার এসছে এবং আমাদের বান্ধব, স্পোর্টস বান্ধব, ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী, তো সেক্ষেত্রে আমি তো মনে করি যে আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। শুধু মোহামেডান ক্লাব না, আমি এখানে আহ্বানী রয়েছে, আমরাও সেই আহ্বানী ক্লাবে গিয়ে আমরা এখানে দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই সেই আহ্বানী ক্লাবকে, সেই আহ্বানী ক্লাব যাতে আবার স্বরূপে ফিরে আসে। আমরা চাই অন্যান্য ক্লাবগুলো রয়েছে তারা যাতে স্বরূপে ফিরে আসে। সম্প্রীতি প্রমাণের মাঝে মাঝেই মোহামেডান আবাহনীর প্রীতি ম্যাচ করতে চান সংগঠকরা।